ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন যেটা আসছে 2019 সালে বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের এই অঙ্কটা করানো হবে এম এ কালাম এই বইয়ে প্রবলেম C23 ইনট্যাঞ্জিবল অ্যাসেট অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 685। এই অস্পর্শনীয় সম্পত্তির এই অঙ্কটা আমরা এখন সলভ করব। দেখো বলছে দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন of Padda Company on 31st December 2011 is presented below. অস্পর্শনীয় সম্পত্তির একটা সেকশন পদ্মা কোম্পানির 31শে ডিসেম্বর 2011 সালে নিচে দেয়া আছে। দেখো এখানে বলেছে প্যাটেন্ট ক্রয় করেছিল 70,000 টাকা কস্ট প্রাইস লেস টাকা 7,000 অ্যামোর্টাইজেশন। 70,000 থেকে 7,000 টাকার অবলম্বন বাদ দিয়ে 31শে ডিসেম্বর ওই সম্পত্তির মূল্য আছে 63,000। কপিরাইট ওইটা ক্রয় মূল্য কস্ট প্রাইস 48,000 লেস টাকা 19,000 20 100 অ্যামোর্টাইজেশন। 48,000 থেকে অবলম্বন বাদ দিলে ওইটার মূল্য ছিল 28,800 টাকা। এখানে টোটাল দেয়া হচ্ছে কত 91,800 টাকা। এখন দেখো এটা 11 সাল কিন্তু দেয়া ছিল। The plant was acquired in January 1 the patent was acquired in January 1 2011। এই প্যাটেন্টটা কেনা হয়েছে জানুয়ারির 11 সালে 2011 সালে and has a useful life কত এখানে বলছে 10 ইয়ার। তাহলে এই প্যাটেন্টের আয়ুষ্কাল হলো 10 বছর। The copyright was acquired in January 2008। এই কপিরাইটটা কেনা হয়েছিল জানুয়ারি 2008 সালে and has a useful life 10 years। অর্থাৎ এই কপিরাইট 8 কিনে এটার আয়ুষ্কাল 10 বছর। তারপরে দেখো বলছে the following cash transaction may have affected intangible asset during 2012। নিচের নগদ লেনদেনগুলো সংঘটিত হয়েছে 31শে ডিসেম্বর 2012 সালের। এখানে জানুয়ারি 2 থেকে শুরু করে দেখো অক্টোবরের 31 তারিখ পর্যন্ত কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু এন্ট্রি এখানে দিয়েছে। একদম এগুলো আমরা একটু পরেই পড়ি অঙ্ক। এখানে বলেছে দেখো রিকোয়ার্ড করণীয় প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাভো। এই উপরের লেনদেনগুলোর জন্য আমাদের কি করতে হবে জাবেদা দিতে হবে। তো ঠিক আছে তোমরা একটা জাবেদার ছক করো, জাবেদা করবা সেই জন্য জাবেদার ছক করে রিকোয়ার্ড নাম্বার। তো দেখো এটা হচ্ছে একটা জাবেদার ছক। এখানে আমরা লিখলাম পদ্মা কোম্পানি জার্নাল এন্ট্রিজ ডেট পার্টিকুলারস পিআর ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন আমরা এই সকল লেনদেনগুলোর জাবেদাও দিব। এখানে দেখো বলেছে জাবেদা তো জানুয়ারি 2 তারিখ থেকে হবে 2012 সালে, কিন্তু উপরে তথ্যগুলো আছে 11 সাল আর এখানে তথ্যটা হচ্ছে 12 সালে। পেইড টাকা 2700 লিগ্যাল কস্ট টু সাকসেসফুলি আইনগত খরচ পরিশোধ করা হয়েছে সফলভাবে। ডিফাইন্ড দ্য প্যাটেন্ট অ্যাগেইনস্ট দ্য ইনফ্রিগমেন্ট বাই দ্য অ্যানাদার কোম্পানি। অর্থাৎ এইখানে তোমার যেটা করেছে আইন খরচ ওই প্যাটেন্টের জন্য আইনগত খরচ করেছে সফলভাবে 27,000 টাকা। সেইটা অন্য একটা কোম্পানির কিসের বিপরীতে বলতো প্যাটেন্টের বিপরীতে। তাহলে তার মানে বুঝতে হচ্ছে যে কোনো একটা প্যাটেন্ট সে কি করেছে আবার নতুন করে কিনেছে বা আইনগত খরচ দিয়েছে অন্য একটা কোম্পানিকে, সেইটার লিগ্যাল খরচ হয়েছে 2700 টাকা। তাহলে এটা আইন খরচ দিল। তো আইন খরচ দিলে কিন্তু সেই প্যাটেন্টের মূল্যই বাড়ে, একটা প্যাটেন্টের মূল্যই কিন্তু বাড়বে। আইন খরচ তার মানে কি ওই প্যাটেন্টটাকে সংরক্ষণ বা সংস্থাপনের জন্য একটা খরচের মতো অনেকটা। তাহলে এটা ছিল, এটার জন্য আমাদের জাবেদা হবে প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। লেখো 2012 সাল জানুয়ারি 2 প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 27,000। patent legal expenses paid in cash। এর পরবর্তীতে চলে যাব ওটাতে। স্যার 2 নম্বরে বলেছে দেখো জানুয়ারির 1 থেকে জুন পর্যন্ত, হ্যাঁ মানে জুনের 30 তারিখ পর্যন্ত ডেভেলপড এ নিউ প্রোডাক্ট, নতুন একটা পণ্যের ডেভেলপড করা হয়েছে, মানে ডেভেলপিং কস্ট করা হয়েছে আর কি, একটা নতুন পণ্যের মান উন্নয়ন করা হয়েছে নতুন কিছু।
নতুন পণ্যে, সেটার জন্য ইনকারিং টাকা 1,40,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। তাহলে একটা পণ্যের মান উন্নয়ন করতে গিয়ে সংগঠিত হয়েছে 1,40,000 টাকা গবেষণা এবং উন্নয়ন খরচ। তাহলে এটা তো সহজ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট হবে, বুঝছো? এখন বলছে দেখো, এ প্যাটেন্ট ওয়াজ গ্রান্টেড ফর দ্য প্রোডাক্ট অন July 1। হ্যাঁ, এখানে একটা প্যাটেন্ট কি করা হয়েছে, গ্রান্ট বা অনুমোদন দেওয়া হয়েছে এই পণ্যের জন্য। ইট ইউজফুল লাইফ ইজ ইকুয়াল টু দ্য লিগ্যাল লাইফ। এটার আয়ুষ্কালটা হচ্ছে বৈধ বৈধ সম্পত্তির আয়ুষ্কালের সমান। তাহলে এখানে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট করলো, তাহলে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জন্য একটা জাবেদা দিতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা জানুয়ারি টু জুন দিয়েছে, তাই না? তাহলে আমরা 1 তারিখে দেই, শুধু এটা জুনে দিলেই হয়ে যাচ্ছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকার বলো তো দিয়েছে? 1,40,000 টাকা। Research and development cost paid in cash. এর পরবর্তীতে দেখো আমাদের যেতে হবে সেপ্টেম্বরের 1 তারিখ। কি বলেছে? পেইড টাকা 80,000 টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার দ্য কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং কোম্পানিজ প্রোডাক্ট। 80,000 টাকা পরিশোধ করা হয়েছে কমার্শিয়াল বিজ্ঞাপনের, পণ্যটার বিজ্ঞাপনের জন্য। তাহলে 80,000 টাকা দিয়েছে কত দিনের জন্য? দ্য কমার্শিয়াল উইল সেপ্টেম্বর টু অক্টোবর। তাহলে এই যে সেপ্টেম্বর টু অক্টোবর এই কমার্শিয়াল পিরিয়ডের জন্য 80,000 টাকা বিজ্ঞাপন খরচ দিয়েছে। তাহলে আমাদের সরাসরি জাবেদায় লিখতে হবে প্রিপেইড অ্যাডভার্টাইজিং ডেবিট ক্যাশ ক্রেডিট, কারণ দিয়েছে সেপ্টেম্বর টু অক্টোবরের জন্য। সেপ্টেম্বরের তারিখ 1। কত টাকা? 80,000 প্রিপেইড অ্যাডভার্টাইজিং পেইড ইন ক্যাশ। এটা লেখা হয়ে গেছে? জি স্যার। এর পরেরটাতে দেখো তো কি বলেছে। অ্যাকুয়ারে কপিরাইট, সে আরেকটা কপিরাইট কিনলো 1,20,000 টাকা দিয়ে। দ্য কপিরাইট হ্যাজ এ ইউজফুল লাইফ 50 ইয়ার্স। শোনো, কপিরাইটের আয়ুষ্কাল বলছে 50 বছর, কিন্তু কপিরাইটের আয়ুষ্কাল 60, 100 যা থাকুক না কেন, কপিরাইটের আয়ুষ্কাল সর্বোচ্চ হচ্ছে কত? 40 বছর। 40 বছরের বেশি কোনো কপিরাইটের আয়ুষ্কাল থাকবে না, এটাই হচ্ছে নিয়ম কপিরাইট আইন অনুযায়ী। তাহলে সেটা পরে আসি। আমাদের যে এখানে কপিরাইটটা কিনলো, এইটার জন্য জাবেদা দিতে হবে কপিরাইট ডেবিট ক্যাশ ক্রেডিট। কয় তারিখে কিনেছে সে দেখো তো? এটা অক্টোবরের মেবি 1 তারিখে, না? এই যে অক্টোবরের 1 তারিখ। টাকা কত? কত টাকা? 1,20,000 copyright paid in cash, acquired in cash। Purchased to দিতে পারি, purchased in cash। এটা আমাদের চলে গেল। এরপরে দেখো আমাদের রিকোয়ার্ড নাম্বার বি তে কি বলেছে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড 2012, জাবেদা দাও 2012 সালের অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস। 2012 সালের অবলোপনের জন্য জাবেদা দাও।
তার মানে আমাদের এখানে যে এই যে কপিরাইট প্যাটেন্ট আছে, কপিরাইট আছে 11 সালের ডিসেম্বর, তার মানে পরের সালই হচ্ছে 12 সাল। তাহলে এই যে 12টা সাল, 1 বছর চলে গেল, এই সালের কি করতে বলছে, জাবেদা দিতে বলছে এই অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস এর জন্য। তো আমরা জাবেদা দিব, ঠিক আছে, কিন্তু তার আগে তো এই সকল প্যাটেন্ট এবং কপিরাইটের অ্যামোর্টাইজেশনটা কত হয়েছে আমাদেরকে আগে সেটাকে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তো লেখো ক্যালকুলেশন অফ অ্যামোর্টাইজেশন ফর প্যাটেন্ট, এটা হলো রিকোয়ার্ড নাম্বার বি। জাবেদা দেওয়ার আগে ওয়ার্কিংস করে বের করে নিতে হবে। ক্যালকুলেশন অফ amortization of patent, বানানটা ভুল হয়েছে মেবি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাটেন্টটা দেখো কিনেছিল কবে, এই যে প্যাটেন্টটা কিনেছিল হচ্ছে এখানে বলে দিছে 2011 সালে প্যাটেন্টটা কিনে। তাহলে এই 2011 সালে প্যাটেন্ট কিনে এখানে তার মূল্য আছে কত টাকা বলো তো, 63,000। এখানে যে 63,000 টাকা মূল্য দেখা যাচ্ছে ওই প্যাটেন্টের, আচ্ছা সেটা 63 না ধরে যদি আমি 70 ধরি, যে 70,000 টাকা প্যাটেন্টের মূল্য ছিল, আর এটার আয়ুষ্কাল হচ্ছে কত বছর বলো তো, 10 বছর। তাহলে এই এক এক বছরে প্যাটেন্টের অ্যামোর্টাইজেশন কত আসবে আমাদের সেটাকে আগে লিখতে হবে। তাহলে ওল্ড প্যাটেন্টের অ্যামোর্টাইজেশন কত, এখানে লিখি অ্যামোর্টাইজেশন অন ওল্ড প্যাটেন্ট, অ্যামোর্টাইজেশন অন ওল্ড প্যাটেন্ট। আমরা জানি কি ক্রয় মূল্য ভাগ আয়ুষ্কাল না, তাহলে ক্রয় মূল্য হলো 70,000 ভাগ আয়ুষ্কাল হলো 10 বছর বলেই দিছে, তাহলে প্রতি বছরে যাবে হলো 7,000 টাকা করে। এখানে আরো একটা অ্যামোর্টাইজেশন আবার নতুন করে দেখো, অ্যামোর্টাইজেশন বাবদ লিগ্যাল কস্ট দিয়েছে ওরা সমন্বয়। এই যে এখানে 1 নম্বরে বলেছে দেখো অ্যাডিশনাল অ্যামোর্টাইজেশনে এই যে পেইড করেছে 27,000 টাকা, সেটার জন্য কিন্তু আমরা জাবেদায় দেখো এখানে লিখেছি যে প্যাটেন্ট জানুয়ারিতে কিনেছে, আরো প্যাটেন্ট 27,000 টাকার প্যাটেন্ট আরো কিনেছে। তো এই প্যাটেন্টের আয়ুষ্কাল কত বলতো, এখানে দেখো এটার আয়ুষ্কাল কত হবে এই সম্পর্কে বলে দিয়েছিল। এখানে প্যাটেন্টের আয়ুষ্কালটা হবে আমাদের 9 বছর হবে। কেন, আমরা তো এই প্যাটেন্ট কিনলাম 12 সালে, আর আগের প্যাটেন্টটা কেনা ছিল হচ্ছে 11 সালে। তাহলে 11 সালে যে প্যাটেন্ট কেনা ছিল সেটার আয়ুষ্কাল ছিল হচ্ছে 10 বছর। তাহলে তারপরে যখন আমি প্যাটেন্টটা কিনলাম, এই প্যাটেন্টটা 1 বছর পরে কিনেছি, তাহলে এই প্যাটেন্টের আয়ুষ্কাল থাকলো 9 বছর। এই কারণে এটার ক্রয় মূল্যকে আমরা 9 দ্বারা ভাগ দিব। তাহলে আমরা এখন লিখবো অ্যাড amortization on new patent। বুঝেছো কিনা জানি না, 27,000 টাকার প্যাটেন্ট, তাহলে প্যাটেন্টের আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে এইটা কেনা হলো হচ্ছে 11 সালে, 11 সালে কিনেছিল 10 বছর, তাহলে আমরা তার 1 বছর পরে কিনেছি, তাহলে এটার আয়ুষ্কাল কত থাকবে 9 বছর। তাই 9 দ্বারা ভাগ দিলে কত আসে, 4,000 নাকি, 3,000 স্যার। 3 9 27, 3,000 টাকা আসলো। তাহলে এটার কত হলো, 10,000 10,000। টাকা আসলো এই প্যাটেন্টের টোটাল অ্যামোর্টাইজেশন। এখন তো আমার এখানে আরেকটা সম্পত্তি আছে, সেই সম্পত্তিটা কি আছে, কপিরাইট। তাহলে আমাদের কপিরাইটের এখন আবার অ্যামোর্টাইজেশনটাকে বের করে নিতে হবে। দেখো এখানে কপিরাইট আমার প্রথমে কেনা ছিল কত সালে, কত 48,000 টাকা দিয়ে কপিরাইট কেনা ছিল, সেটার আয়ুষ্কাল ছিল কয় বছর তাহলে, হ্যাঁ, এই যে 40 সাল কপিরাইট কথা। ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 8। আচ্ছা যাই হোক, তাহলে কপিরাইটকে আমাদের এটার আয়ুষ্কালও বলা ছিল মনে হয় 10, না এটার কত আয়ুষ্কাল বলা ছিল, এই যে দা কপিরাইট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2008 and also has a useful life of 10 বছর ছিল আয়ুষ্কাল। তাহলে এটাকে আমাদের 10 দ্বারাই ভাগ দিতে হবে। এখন আবার লিখবো
ক্যালকুলেশন অফ amortization of copyright. Amortization of copyright. Amortization on old patent. Amortization on old patent হবে কত টাকা আমাদের? 48,000 ভাগ 10, 4,800 টাকা। Add amortization on new patent. এখানে দেখো এই যে amortization of new patent একদম লাস্ট এন্ট্রিতে দেখো কিনেছে। এই যে প্যাটেন্ট অ্যাকোয়ার্ড, সরি কপিরাইট, প্যাটেন্ট কেন কপিরাইট, আমি কি প্যাটেন্ট লিখেছি? সরি এটা কপিরাইট হবে। হ্যাঁ তো কপিরাইট এর কথা। কপিরাইট। তো দেখো আমি এখানে কপিরাইটটা কিনেছি 1,20,000 টাকা দিয়ে অক্টোবরে। তো এখানে আয়ুষ্কাল বলছে 50,000, আয়ুষ্কাল 50 বছর, 50 বছর বললেও 40 বছরের বেশি আয়ুষ্কাল এটা ধরা যাবে না, এটাই হচ্ছে নিয়ম। তাহলে 1,20,000 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের অবচয় হবে। 1,20,000-কে 40 দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে আমি নেব কত? মাত্র 3 মাসের যেটা সেটা নিব, তাই তো? তাহলে একটু খেয়াল করো, 1,20,000 টাকা, এটাকে যদি আমি 40 দ্বারা ভাগ দেই তাহলে 1 বছরের আসবে কত বলো তো? 30,000 টাকা। আমি নেব 3 মাসের, অক্টোবর থেকে ডিসেম্বর, 3 দ্বারা গুণন 12 দ্বারা ভাগ, তাহলে আসে কত টাকা বলো? 750। যোগফল কত হবে? 5,550 টাকা। ঠিক আছে না? এইটা হলো এর অ্যামortization। এখন আমাদের জাবেদা দিতে হবে এবং জাবেদার ছক করতে হবে। দেখো তোমাদের এটার যে জাবেদা করতে বলেছিল, আমি সেই জাবেদাটা এখানে করলাম। পদ্মা কোম্পানি জার্নাল এন্ট্রি, ডেট পার্টিকুলার্স, পিআর ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একটা কথা, আমি এতক্ষণ ধরে এখানে যে তোমাদের ওয়ার্কিংসটা করে আমি এই যে এইভাবে দেখালাম, তাই না? হ্যালো, আমি এতক্ষণে যে এইভাবে ওয়ার্কিংসটা করে তোমাদেরকে দেখালাম, দেখো আমি তোমাদের এতক্ষণ যে এই যে অ্যামortization বের করার জন্য যেটা আমি দেখাই দিলাম, এটা জাস্ট তুমি যদি এটা না করে এই ছকের মধ্যেই সকল কাজ করে দাও তাতেও কিন্তু হবে। তাহলে আমাদের প্রথমে কিসের অবলোপনের জাবেদা দিতে হবে বলো তো? প্যাটেন্টের অবলোপনের জাবেদা হবে amortization of patent debit আর patent credit। amortization টান দিয়ে patent debit আর প্যাটেন্ট ক্রেডিট। আমি এখানে লিখব কি? amortization of patent adjusted, amortization of patent তোমার যদি মনে হয় যে না এটাতে সময় বেশি লাগবে, আমি ওই সকল কাজ করতে যাব না, ওই সকল ঝামেলা করতে যাব না, তাহলে সরাসরি যে প্রথমে প্যাটেন্ট ছিল কত টাকা, এইভাবে দেখো, প্রথমে প্যাটেন্ট ছিল 70,000 টাকা, এটার 10 দ্বারা ভাগ দিব, ভাগ দিয়ে 1 দ্বারা গুণন করে আমি 1 মাসেরটা নেব, প্লাস পরবর্তীতে আবার প্যাটেন্ট বাবদ খরচ হয়েছে কত টাকা? 27,000 টাকা। এই 27,000 টাকা প্যাটেন্টের খরচ হলো। তাহলে এটা আগের প্যাটেন্ট কেনা ছিল হচ্ছে 11-তে, এই প্যাটেন্টের আয়ুষ্কাল বলে নাই কত, তাহলে আমাদের ধরে নিতে হচ্ছে এটারও আয়ুষ্কাল ছিল কত? তোমার হচ্ছে কত ছিল? এটারও আয়ুষ্কাল 10 ছিল।
তাহলে এটা যখন কিনলো তখন থাকলো 1 বছর চলে যাওয়ার পরে কিনছে, তাহলে এই প্যাটেন্টের আয়ুষ্কাল কতদিন থাকলো? 9 থাকলো। তাহলে এইভাবে গুণ করতে হবে, গুণ করে দুইটা যোগ করে দিলেই প্যাটেন্টের আয়ুষ্কাল অবচয় বা অ্যামোর্টাইজেশন কত আমাদের সেটা চলে আসবে। চলে আসবে কত টাকা? 10,000 টাকা। এটা আমি কি করলাম, ওই বাহিরে আলাদা করে খসড়া না করে সরাসরি এখানে করে দিলাম। এটা যাবে দা গেল। তুমি যদি উপরে নাও করো, শুধু এটুকু করো তাও হবে কিন্তু। এরপরে কপিরাইটের অ্যামোর্টাইজেশন, তাই না? কপিরাইটের অ্যামোর্টাইজেশনের যে জাবেদা সেটা আমাদের দিতে হবে ওই একই জাবেদা, যে অ্যামোর্টাইজেশন কপিরাইট ডেবিট আর কপিরাইট ক্রেডিট। তাহলে অ্যামোর্টাইজেশন দেওয়ার পর কপিরাইট আর কপিরাইট ক্রেডিট। এখানে কিভাবে বের করব? প্রথমে কপিরাইট ছিল কত টাকা? 48,000 মেবি, তাই নাকি? এটার আয়ুষ্কাল ছিল কয় বছর? 10 বছর। তাহলে এটা একটা আসবে, দিয়ে 1 দ্বারা গুণন। আবার পরবর্তীতে কপিরাইট কিনলো কবে? অক্টোবরে কিনলো, 1,20,000 টাকার কপিরাইট কিনলো। তাহলে এটার আয়ুষ্কাল আমরা ধরবো কত? 40। 50 দেয়া থাকলেও আমরা নিব 3 মাসেরটা, তাই এটাকে 3 দ্বারা গুণন দিয়ে 12 দ্বারা ভাগ দিলাম। এইগুলো কাজ করে দিলে 5,000 কত টাকা যেন আসবে? 5,550 টাকা আসবে। 5,550, 5,550 টাকা আসলো। এখানে ব্যাখ্যা লিখবা, অ্যামোর্টাইজেশন অফ কপিরাইট অ্যাডজাস্টেড। amortization of copyright adjusted। এই পর্যন্ত হয়ে গেছে তো নাকি? জি স্যার হয়েছে। এইটা আমাদের গেল রেকর্ড বি। তোমরা কিন্তু উপরেরটুকু নাও করতে পারো, আবারও বলছি, এইটুক নাও করে শুধু ওইটুক করে দিলেও হয়ে যাবে। এরপরে দেখো আমাদের রিকোয়ার্ড নাম্বার ডি তে কি বলেছে, এটা একটু দেখতে হবে এখন। বলছে প্রিপেয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট অন ডিসেম্বর 31, 2012। 31শে ডিসেম্বরের ব্যালেন্স শিটে অস্পর্শনীয় সম্পত্তির সেকশন যেটা সেটা তৈরি করো। অর্থাৎ আবার একটা পার্শিয়াল ব্যালেন্স শিট তৈরি করতে হবে যেখানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট গুলোকে আমরা কিভাবে দেখাবো, ঠিক আছে? সেটা আমরা এখন শুরু করে দেই। লেখো, ব্যালেন্স শিটের একটা ছক করো। তো দেখো এইটারই প্রবলেম নাম্বার 9 এম এ কালামের বইয়ের এই অঙ্কটা প্রায় সেম, একই একদম। বলছে দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ এ ব্রাউন কোম্পানি অন 31 ডিসেম্বর 2016 ইজ অ্যাজ ফলোস। এই যে প্যাটেন্ট লেস অ্যামোর্টাইজেশন ফ্র্যাঞ্চাইজ, এখানে ফ্র্যাঞ্চাইজ বলা আছে, বুঝছো? আর আগেরটাতে বলা ছিল শুধু কপিরাইট। দেখবা তোমরা এটা পড়ে দেখবা যে সেম নিয়মের অঙ্ক, শুধু কপিরাইটের জায়গায় এখানে ফ্র্যাঞ্চাইজ হবে, আর কিছুই না। বুঝতে পারছো? এই যে এখানে কপিরাইট লেখা ছিল, এখানে ফ্র্যাঞ্চাইজ। দেখো সেম ভাবে এখানে করেছে, একই নিয়মের অঙ্ক। তো এটা তোমরা একটু হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু বাসায় থেকে এটা করে আসবে আশা করি। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে।